আজকে কেন এমন করিস? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ দুনিয়ার মানুষ তোর রবকে ভয় কর। ইন্না সালসালাতাস সাআতু শাইউন আযীম। সিল্লা বলবেন একটু আল্লাহু আকবার। আল্লাহ কয় ভয় কর তোর রবকে, যেই রব বড় ধরনের ভূমিকম্পন তৈরি করবে। এত বড় ভূমিকম্পন যা কোনোদিন আমরা কোনোদিন দেখি নাই। আজকের এই ভূমি বিজ্ঞানীরা বলে মাঝি নাই, মাঝি ছাড়া নৌকা চলেছে বলে হং। বলে এটা কেমনে সম্ভব? গাছ কাটতে হলে একজন লোক লাগবে, 2-4 জন লোক লাগবে, তক্তা বানাতে লোক লাগবে, নৌকা বানাতে মিস্ত্রি লাগবে, নৌকা চলাতে মাঝি লাগবে। মাঝি ছাড়া নৌকা চলবে না, মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হবে না। নাস্তিক এমন কথা যখন বলল, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলে এ নাস্তিক, সাধারণত একটা গাছ কাটতে যদি লোক লাগে, নৌকা বানাতে যদি মিস্ত্রি লাগে, এমনকি যানবাহন চালাইতে যদি একটা মাঝি লাগে রে। এ নাস্তিক, বিশাল বিশাল আকাশ, ওই যে সূর্য তারকা, এই যে প্রাকৃতিক সৌন্দর্য আকাশ, এগুলো কেমনে তৈরি হলো? এর পিছনে নিশ্চয় একজন স্রষ্টা আছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে। এক কথায় জবাব ওরা নিয়ে আসছে, বড় বড় বই, যুক্তি দিবে, যুক্তি। ইমাম জাফর শুধু টেকনিকে একটা যুক্তি দিলেন, সবাই নত স্বীকার করলেন। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার ছাড়া কিচ্ছু চলতে পারে না। নিঃসন্দেহে সাত আসমানের জমিনের অবশ্যই একজন ড্রাইভার আছেন যিনি নিয়ন্ত্রণ করতেছেন। সেই ড্রাইভারের নাম তিনি কে? আল্লাহ। আর একবার বলুন তিনি কে? কাফের বেঈমানেরা প্রিয় নবীকে বলতেছিলাম এগুলো আপনা আপনি হয়ে যাবে, মানুষ আর সৃষ্টি করতে পারবে না, বিচার হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো, আপনি জানেন দিন মানুষ কিভাবে আমি তৈরি করেছি। মাটি থেকে আমি বানাইছি আদম নবীকে। ওয়াখালাকা যাওজাহা, অতঃপর আদম থেকে তার স্ত্রীকে ফটোকপি বানাইছি। সুবহানাল্লাহ। সূরা নিসা খুলে দেখুন, সূরা নিসার শুরুতেই আল্লাহ পাক বলেন ওয়াখালাকা যাওজাহা, আদম নবীর থেকে তার স্ত্রীকে আমি ফটোকপি বানাইছি। আল্লাহ সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ কি পারবেন না মরা মানুষকে আবার জীবিত করতে? অস্তিত্ব পুরা ছারখার করে দিচ্ছে, অক্সিজেনের সাথে মিশিয়ে দিচ্ছে, সেগুলো কি আবার পুনরায় আবার তৈরি করতে পারবেন না? কথা বলেন, পারবে কি পারবে না? ও বন্ধু, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু তৈরি করার ইচ্ছা যদি করেন, শুধু একবার বলবেন কুন ফায়াকুন, হতে দেরি হবে না। কুন বলবেন হয়ে যাও, হয়ে যেতে বেশি সময় লাগবে না। কাফের বেঈমানদেরকে প্রিয় নবীজি জাহান্নামের কথা বলতেন, এমনকি কবরের আযাবের কথা বলতেন। ওরা অস্বীকার করত, কিন্তু নবীজি যুক্তি এত সুন্দর যুক্তিমূলক কথা বলতেন। প্রত্যেকটা কথা ওরা শুনতো, শোনার পর ওই কাফের বেঈমানেরা যাদের কপালে হেদায়েত নসিব ছিল তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা ফিকির করবেন, ওই কাফের বেঈমানরা এত সহজেই কালেমা পড়লো না? নাম নবীজি ওদের পিছনে অনেক শ্রম দিয়েছে। নেগেটিভ সেন্সে নেবেন না। যারা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে, ওদেরকে যদি বলেন তোমাকে ধানের শীষে ভোট দিতে হবে, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, বলে জিন্দিগি চলে যাবে, মরণ হবে, নৌকা ছাড়া দেব না। এরকম কিছু লোক আছে, অবশ্য আপনাদের এলাকায় নাই, আমি জানি কিছু কিছু এলাকায় এরকম মানুষ আছে, বলে মরে যাবো যা, তবু অন্য জায়গায় ভোট দেবো না রে। কথা এরকম মানুষ আছে না ভাই? আছে, কিন্তু আছে। তার মানে হলো ওর অন্তরের ভিতরে ঈমান এতটাই শক্ত হয়ে গেছে, সহজে আরো পরিবর্তন করবে না। প্রিয় বন্ধু, আমার নবীজি আখিরাতের ভয় দেখাতেন, কবরের ভয় দেখাতেন। এই কোরআনুল কারীমের 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ আখিরাতের ওয়াজ আল্লাহ নিজে করেছেন।
আখিরাতে জীবন ছাড়া মানুষের কখনো পরিবর্তন হবে না, আখিরাতে ধ্যান ধারণা ছাড়া কখনো মানুষ পরিবর্তন হবে না। যতক্ষণ না পর্যন্ত অন্তরের ভিতরে কবরের ভয় না আসবে, যতক্ষণ না পর্যন্ত জাহান্নামের ভয় না আসবে, যতক্ষণ না পর্যন্ত আমার রবের ক্ষমতার ভয় না আসবে, ততক্ষণ না পর্যন্ত ওই মানুষ কখনো পরিবর্তন হবে না। অসম্ভব, পরিবর্তন হওয়া অসম্ভব। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনটাকে যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে তোমাকে। আল্লাহ কিভাবে দণ্ডায়মান করবেন আমরা ভালো করে জানি, কোরআনুল কারীমের থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি। প্রিয় নবী বলেন, আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। তার দায়িত্ব হলো আল্লাহ যখন হুকুম করবে তখন তিনি একটা ফু দিবেন, ফুৎকার দিবেন। রাহমাতুল আলামিন বলেন, আমি মেরাজের রজনীতে ইসরাফিলের সঙ্গে একটু সময় পেয়েছিলাম কথা বলার জন্য। ইসরাফিলের সঙ্গে কথোপকথনের সময় এক পর্যায়ে ইসরাফিলকে বললাম, ও ইসরাফিল, তোমাকে রব কি দায়িত্ব দিয়েছে? ইসরাফিল বলে, ও নবীজি, 7 আসমান আর 7টা জমিন, এই জমিনও কিন্তু 7টা, এই পৃথিবীও কিন্তু 7টা। আমরা তো এক পৃথিবী সম্পর্কে জানি, এরকম পৃথিবী আরো 6টা আছে, এরকম পৃথিবী আরো 6টা আছে, 6টা পৃথিবী আরো আছে, 7টা পৃথিবী। সাবাতুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন। ইসরাফিলের মুখের সামনে ছোট্ট একটা বলের মতন করে রাখা হয়েছে। 7 আসমান আর 7 জমিনটাকে ছোট্ট একটা বলের মতন, একটা ফলের দানার মতন সামনে রাখা হয়েছে। চিল্লা বলবেন একটু আল্লাহু আকবার। প্রিয় নবী বলেন, আমি জিবরাইলকে স্বচক্ষে দেখেছি 2 বার। নবীজি বলেন, জিবরাইলকে আমি 2 বার দেখেছি। তার আসল আকৃতি কয়বার? একটু জবান খুলে বলবেন না ভাইজান, কয়বার? 2 বার আমি দেখেছি জিবরাইলের আসল আকৃতি, 2 বার দেখেছি। একবার প্রথম ওহী যখন নাজিল হয় সেই সময় দেখেছি, আর একবার দেখেছি আমি সিদরাতুল মুনতাহা মেরাজের রজনীতে আমি দেখেছি। জিবরাইলের আকৃতি এত বড় হবে, তার মাথাটায় কত ছোট হবে রাসূল বর্ণনা করেছেন। তার মাথার ছাতির উপরই গোটা দুনিয়ার নদী সমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হতো, মনে হতো 1 ফোঁটা পানি জিবরাইলের মাথার উপর পড়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 3 ভাগ পানি জিবরাইলের মাথার উপর দিলে মনে হবে 1 ফোঁটা পানি তার মাথার উপর ফেলে দেওয়া হলো। কত বড় আকৃতি! ফেরেশতা যদি এত বড় আকৃতি হয়, আমার রব কত বড়! সুবহানাল্লাহ একটু বলবেন না? এজন্য আল্লাহ পাক বলেন আজিজ, আল্লাহর নাম হলো আজিজ। কত বড়, কত বড়, তার বিশালত্ব বর্ণনা করার কোনো সুযোগ নাই। ইসরাফিলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইসরাফিল বলেছিল, নবীজি, আল্লাহ আমাকে 4টা ফুৎকার দেওয়ার কথা বলবি, 4টা ফুৎকার দেব। প্রথম ফুৎকার যখন দেবেন, কোরআনুল কারীমের 30 পারার ভিতরে বিশেষ করে এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। ইসরাফিল কি যখন বলা হবে প্রথম ফুৎকার দাও, প্রথম ফুৎকার দিতে না দিতেই এই জমিন প্রকম্পিত হবে, ভূমিকম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্পন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, জমিন প্রকম্পিত হবে। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে তখন জমিন প্রকম্পিত হবে, থরথর করে কাঁপতে থাকবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী, আপনি কি জানেন কুঠার আঘাতকারী কি? আপনি কি এর সম্পর্কে ধারণা আছে নাকি? ইসরাফিলকে বলা হবে ফুৎকার দাও, ফুৎকার দিবি, জমিন থরথর করে কাঁপতে থাকবে। নবী গো, শুধু কাঁপবেই না, বিশাল বিশাল পাহাড় তুলারশির মতন উঠতে থাকবে, পাহাড়গুলো তুলারশির মতন উঠতে থাকবে। এরপরে ওই আকাশ বিদীর্ণ হবে, ছিদ্র হবে, তারকারাজিগুলো জমিনের উপর পড়তে থাকবে, বিশাল বিশাল তারকা। ওই সূর্য এই জমিনের উপর পড়লে কেমন হবে?
বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের চাইতে এক একটা তারকা কোটি কোটি গুণ বড়। বন্ধুরে, একটাবার একটু লক্ষ্য করে দেখেন না, ওই বিশাল সূর্য আর তারকাগুলো যদি জমিনের উপর পড়ে, জমিনের অবস্থা কেমন হবে? পাহাড়গুলো তুলারাশির মতো উঠতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবী আপনি জানবেন, আপনি কি দেখবেন মানুষগুলো পঙ্গপালের মতন দৌড়াইতে থাকবে। ইসরাফিল একটা ফুৎকার দিয়েছে। বন্ধুরে, এক ফুৎকার মাত্র কেবল শুরু। পঙ্গপালের মতন দৌড়ানো কাকে বলেন? এটা হলো কুশাবাড়ি ভূমিকম্পন হচ্ছে। বিশাল বিশাল অট্টালিকা ভেঙে চুরমার হয়ে যায়, গাছপালাগুলো উপর হয়ে পড়ে যাচ্ছে। কুশাবাড়ির মানুষ চিন্তা ভাবনা করবে, না না আর থাকা যায় না, কে আগে যাবে, কে আগে যাবে, দৌড়ের প্রতিযোগিতা। দৌড় দিবে নাদু সৈয়দপুরের দিকে, কেউ যাবে কামারশোনার দিকে, দৌড়াইতে থাকবে। ওই দিকে দৌড় দিয়ে দেখবে হয়তো এখান থেকে একটু দূরে গেলে মনে হয় ভূমিকম্পন আমাকে ধরবে না। গিয়ে দেখবে না না, ওই নাদু সৈয়দপুরের কি অবস্থা, ওরা কুশাবাড়ির দিকে দৌড়াচ্ছে। কামারশোনার মানুষগণ এদিকেই দৌড়াইছে। আল্লাহ কয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও নবী, মানুষ সেই দিন দৌড়ের প্রতিযোগিতা করতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলো উঠতে থাকবে, মানুষ অবাক হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। এ জমিন তোর কি হলো, আজকে কেন এমন করিস? আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। এ দুনিয়ার মানুষ, তোর রবকে ভয় কর। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। সিল্লা বলবেন একটু আল্লাহু আকবার। আল্লাহ কয় ভয় কর তোর রবকে, যে রব বড় ধরনের ভূমিকম্পন তৈরি করবে। এত বড় ভূমিকম্পন যা কোনোদিন আমরা কোনোদিন দেখি নাই। আজকের এই ভূমি বিজ্ঞানীরা বলে এই পৃথিবীতে 10 মাত্রার ভূমিকম্পন যদি হয়, 3 মিনিট হলে পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, বড় বড় অট্টালিকা ভেঙে চুরমার হয়ে যাবে। রাশিয়ার গহীন সমুদ্র থেকে ভূমিকম্পন হয়েছিল 9.5, তাও মাত্র 20 সেকেন্ডের ভূমিকম্পন। পৃথিবীর ভিতর সর্ববৃহৎ বড় ভূমিকম্পন হয়েছিল। বিজ্ঞানীরা বলেন মাত্র 10 মাত্রার ভূমিকম্পন হলে, 3 মিনিট ভূমিকম্পন হলে পৃথিবীর বড় বড় বিল্ডিং পাহাড় ধসে চুরমার হয়ে যাবে। আমার রব বলেন ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। বড় ধরনের ভূমিকম্পন করব, এমন ভূমিকম্পন কেউ কখনো কল্পনা করতে পারে নাই। সেই রবকে তোরা ভয় কর, রবের পাওয়ার আছে না নাই? ওই দিন অবস্থা কেমন হবে? আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, বড় ধরনের ভূমিকম্পন যখন হবে, ইসরাফিল যখন ফুৎকার দিবে, ওই দিনকার অবস্থা এমন হয়ে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। গর্ভধারী মা, পেটে সন্তান আছে, সন্তান কখন ডেলিভারি হবে একটু বুঝতে পারবে না, টের পাবে না। খাবার মুখে নিয়েছে, গিলবে নাকি ফেলে দিবে, হিতাকাঙ্ক্ষিত জ্ঞান থাকবে না। আল্লাহ পাক বলবেন সুকারা, মানুষ পাগলের মতন হয়ে যাবে, নেশাগ্রস্তর মতন হয়ে যাবে। আল্লাহ বলে ওয়ামা হুম বিসুকারা, আদৌ তারা নেশাগ্রস্ত নয়। আল্লাহর আযাব তাদেরকে গ্রেপ্তার করে ফেলেছে, যার কারণে এমন অবস্থা। ইসরাফিল ফুৎকার দিয়েছে একটা, আবার আর একটা বলবে ইসরাফিল ফুৎকার দাও। ফুৎকার দিয়ে দিবি, গোটা দুনিয়ায় শুধু পানি আর পানি, কোথাও উঁচু নিচু নাই, পাহাড় নাই, টিলা নাই, কিচ্ছু নাই, সব সমান, শুধু পানি। চিল্লা বলবেন একটা আল্লাহু আকবার, আর একবার বলবেন একটা আল্লাহু আকবার। দুইটা গেলাম, বিরক্ত হচ্ছেন, কষ্ট হচ্ছেন আপনারা?
নাকি কোরআন থেকে কথা বলতেছি এর জন্য আপনাদের কষ্ট হচ্ছে? ভাইজান, আমি চেষ্টা করি, আমার মিশন, আল্লাহ যেদিন আমাকে শিক্ষা দিয়েছেন, আমি চেষ্টা করি যে কোরআন থেকে কথা বলা। হ্যাঁ, কিসসা কাহিনী আছে, কোরআনের ভিতর অসংখ্য কাহিনী আছে। আমি গোলজার যদি বলতে চাই আমার লাইফ শেষ হয়ে যাবে, শেষ করতে পারবো না। পুরো কোরআন কয়েকবার অধ্যয়ন করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওরকম ভাবে করতে পারিনি। এক সূরা ফাতিহা নিয়ে প্রায় 3 মাস গেছে, সূরা ফাতিহার তাফসীর পড়ে আমি শেষ করতে পারিনি। এই কোরআন হলো বিশাল বিস্তীর্ণ একটা সাগর। আমি আপনার মতন ক্ষুদ্র গোলাম সাগর থেকে পানি তুলে যেমন শেষ করার মতন কোনো অপশন সুযোগ নাই। এই কোরআন থেকে এলাম যদি কিয়ামত পর্যন্ত হাজার গোলদার লক্ষ কোটি গোলদার যদি এলেম অর্জন করে শেষ করতে পারবে না। সিল্লা বলা যাবে সুবহানাল্লাহ। এই কোরআন, আমি চাই কোরআনিক জ্ঞান যদি মানুষ একটু অন্বেষণ করতে পারে, আহরণ করতে পারে, একটু যদি জানতে পারে, আল্লাহ হয়তো বা এর ওসিলায় আমি গোলজারকে মাফ করে দিতে পারি। এই জন্য আমি চেষ্টা করি ভাইজান কোরআন থেকে কথা বলার জন্য। কোরআনের কথা শুনবেন, কোরআনের কথা যদি শোনেন আর মানেন, পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবেন। অতীত থেকে আমরা জেনে আসতেছি আমার কি আছে, আমার কি, এই যে পোশাক, বড় জোরে আমার পুরো শরীরের ভিতর 2000-2500 টাকার পোশাক আছে, এই পোশাকটাই আর কিচ্ছু না। কিন্তু আমি কোরআন আল্লাহ আমার সিনার ভিতর দেওয়ার কারণে আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি কল্পনাও করতে পারিনি। কোরআন যারা ধরেছে আর গ্রহণ করেছে, কোরআন দিয়ে জীবন জিন্দিগি যারা গঠন করেছে, এই পৃথিবীতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত করবেন কে? বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে 3 নাম্বার ফুৎকার দেওয়ার কথা বলবেন। ফুৎকার 3 নাম্বার, ইনফাক ইয়া ইসরাফিল, ফুৎকার দাও। 3 নাম্বার ফুৎকার দিতে দেরি পানি শুকায় যাবে। পৃথিবীর কোথাও শুনি একদম সমান সমান। এবার 4র্থ নাম্বার ফুৎকার দেওয়ার কথা বলবে। ইসরাফিল রে ফুৎকার দাও। 4র্থ নাম্বার ফুৎকার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে বিশ্বনবীজি কি জানায় দিয়েছেন? ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ফুৎকার যখন দেওয়া হবে তখন দলে দলে মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। ভয় করো সেই দিনটাকে যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে। ফুৎকার, ও বন্ধু, যার যেখানে কবর ছিল, যার যেখানে কবর, ওখান থেকে লাফায় লাফায় উঠবে আর দৌড় দিবে হাসরের ময়দানের দিকে। অনুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ফুৎকার দেওয়া হয়েছে, আর দেরি করার কোনো অপশন নাই, সুযোগ নাই। সবাই দৌড় দিয়েছে হাসরের ময়দানের দিকে। এখন প্রশ্ন হলো, হাসরের ময়দান কত দূরে? প্রশ্ন আসে না? আপনাদের মনে হয় প্রশ্ন এরকম আসে না? কোরআনটাকে একটু বাস্তবিক নেন, কোরআনটাকে একটু বাস্তবিক মিল করেন, বাস্তবতার সাথে একটু মিল করে, আপনি পেয়ে যাবেন অ্যান্সার। হাসরের ময়দান কত দূরে? আমার বাড়ি হলো কোষাবাড়ি আমার বাড়ি, আমার এখানে কবর, আমি তো এখানে কবরে ঘুমাবো। আমার কবর থেকে হাসরের ময়দান কত দূরে হবে? হাসরের ময়দান কোন জায়গায় হবে? প্রিয় নবীকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, হাসরের ময়দানের একদম নিকটে যার কবর হবে, একদম নিকটে, ওর নিকটের কবর আর নাই, ওইটি হলো সবচেয়ে নিকটে কবর। ওর কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব হবে 4000 বছরের রাস্তা। কিসের 4000 বছরের রাস্তা? আল্লাহর নবী বলেন, একটা তেজি ঘোড়া লইয়া বিরামহীন ভাবে 40,000 বছর দৌড়াইলে যত রাস্তা হবে এতটুকু রাস্তা হবে কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব। চিল্লা বলবেন একটু আল্লাহু আকবার। আমরা রাস্তার দূরত্ব বুঝে যানবাহন ব্যবহার করি। এখান থেকে যদি কেউ তারার যেতে চায়, মোটরসাইকেল, ইজি বাইক অথবা লসিমন করিমন এরকম ছোটখাটো যান ব্যবহার করি। আবার কেউ যদি ঢাকায় যেতে চায়, এই লসিমন করিমন কি নিয়ে ঢাকায় যাওয়া সম্ভব? বাস অথবা মিনি বাস, ট্রাক, মাইক্রো এগুলো ব্যবহার করে আমরা ঢাকায় যাই। কেউ যদি মনে করে না না আমি ঢাকা যাব না, আমি যাব ওমরা হজ করার জন্য, লন্ডন, আমেরিকা, কুয়েত, জাপান যাব,
এই বাস, ট্রাক, মিনি বাস এগুলো চলবে না, তখন প্লেন ব্যবহার করতে হবে। কেউ যদি বলে আমি গ্রহ আবিষ্কার করার জন্য যাব, চাঁদের দেশে যাব, তখন প্লেন চলবে না, রকেট ব্যবহার করতে হবে। তার মানে আমরা বুঝি জায়গার দূরত্বের উপরে যানবাহন ব্যবহার করি। ও বন্ধু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কবর থেকে হাসরের ময়দানের দূরত্ব যদি হয় 40,000 বছরের রাস্তা, ওই জায়গায় আপনি কোন যান ব্যবহার করবেন? কোন যান ব্যবহার করবেন? প্রশ্ন, জবাব খোঁজেন। কি যানবাহন ব্যবহার করবেন? একটাবার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি কোন যান ব্যবহার করে হাসরের ময়দানে যাবেন? অথচ আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি, আল্লাহ পাক বলেন ফুৎকার দেওয়া হয়েছে, আর দেরি নয় রে, চলে আসো, চলে এসো, আমার কাছে চলে আসো। একজনও দাঁড়ায় থাকতে পারবে না। প্রিয় নবী বলেন, এই হাদিসটি এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আমি হাদিস পড়ে চোখে পানি রাখতে পারি নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাইদাহুম, ও নবী আয়াতের একটু ব্যাখ্যা বলে দেন। আমার নবী সরকার করে কেঁদে ফেললেন আর বলল, সাহাবীরা তোমরা এমন একটা আয়াতের প্রশ্ন করেছো, এত কঠিন, এত কঠিন, আমি নবী নিজেকে নিয়ে সংখ্যায় আছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, দলে দলে মানুষগুলো হাসরের ময়দানে যাবে, তবে 3 দল হবে, 3 দল ভুক্ত করবেন। অন্যান্য রায়াতের মধ্যে আসছে, কেউ বলেছেন 12 দল, কেউ বলেছেন না 4 দল, কেউ বলেছেন না 8 দল, কেউ বলেছেন 73 দল। কিন্তু প্রিয় নবী বলেন 3 দল ভুক্ত হবে হাসরের ময়দানে। 3 দলে করে আল্লাহ পাক হাসরের ময়দানে তুলবেন। এক দল ব্যক্তি কবর থেকে উঠবে, কবর থেকে উঠে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে জাগ্রত করলো, কে আমাদের ঘুম থেকে তুললো? একটু আগে তো ঘুমাইছিলাম, কে একটু ডাক দিল? সুবহানাল্লাহ একটু বলবেন না? বলবে মান বাআসানা, কে আমাদেরকে ডাকলো? একটু আগে তো ঘুমাইছিলাম। তারা কারা? আসুন তাদের বিষয়ে একটু আমরা একটু জেনে নেই। মন খারাপ করতেছেন না তো আপনারা? তারা কারা যারা বললো আমাদেরকে কে জাগ্রত করলো, একটু আগে তো ঘুমাইছিলাম? প্রিয় বন্ধুরা, আমি আপনি যখন মারা যাই, কবরের ভিতরে নামায় দিয়ে আসে না? নামায় দিয়ে এসে অনেক জায়গায় অনেক রকমের দোয়া পড়ে। আবার আমি কিছু কিছু জায়গায় দেখলাম দোয়াটা কিচ্ছু পড়ে না, উপরে বাস্টার দিয়ে মোটামুটি মাটি দিয়ে চলে আসে। বিভিন্ন জন বিভিন্ন রকমের দোয়া পড়ি। আচ্ছা, যা হোক, আমাদের দেশীয় যেভাবে দোয়া করে একজন ব্যক্তিকে সম্মানের সহিত কবরে রাখা হয়। গ্রামের একজন মারা গেল, কবরের ভিতর নামায় দিয়ে একজন ইমাম সাহেব হোক, হাজী সাহেব হোক, সেও কবরের ভিতর নামলো, নেমে বলল বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনারা এটা পড়েন নাকি? কবরস্থ ব্যক্তি বুকের উপরে একটু হাত ইশারা করে এরকম করে দোয়া করা হয়। ভালো, দোয়াটা করা আমি বাধা দিচ্ছি না, নিষেধ করতেছি না, খুবই ভালো একটা কথা। এখন প্রশ্ন হলো, যার ব্যাপারে আপনি সার্টিফাই করলেন, ওগো নবী আপনার মিল্লাতের উপর রেখে দিলাম, আল্লাহ তোমার রাস্তার, তোমার রসুল্লাহর মিল্লাতের উপর রেখে দিলাম। এখন ওই লোকটা যদি রসুল্লাহর মিল্লাতের উপর সারা জিন্দিগি না চলে, ওই মরা মানুষ আমার রসুল কি করবে? সারা জীবন চলে নাই, সারা জীবন চলে নাই, রাসূলুল্লাহর মিল্লাতের বিরোধিতা করেছে, সুন্নতের বিরোধিতা করেছে, সুন্নত প্রতিষ্ঠিত হতে দেয়নি। ওই ব্যক্তিটার ব্যাপারে বলেন মিল্লাতা রাসূলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মিল্লাতের উপর রেখে দিলাম। কিন্তু জিন্দেগিতে মিল্লাতের উপর ছিল না। মিল্লাতের উপর ছিল কি? মুজিব মিল্লাত, জিয়া মিল্লাত, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। মানব রচিত জীবন ব্যবস্থা, মানব রচিত মানবদের আদর্শর উপরে তারা প্রতিষ্ঠিত ছিল, রাসূলুল্লাহর মিল্লাতের উপর ছিল না। ওই ব্যক্তির ব্যাপারে 1000 বার কোটি বারও যদি বলেন ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, কোনো লাভ নাই। আচ্ছা যাই হোক, নামায় দিলেন, নামা দেওয়ার আপত্তি নেই, যা পরে দেন আর না দেন সেটা আপনাদের ব্যক্তিগত হিসাব। এবার হিসাব কোরআন হাদিস থেকে মিলায় নেন। কবরে মাটি দিতে দেরি, প্রিয় নবী বলেন কবরে মাটি দেওয়ার পরপরই
একজন ফেরেশতা আসবে, তার নাম হলো রুম্মান ফেরেশতা। তার নাম কি ফেরেশতা? রুম্মান। একটু জবান খুলে বলেন না কেন? রুম্মান। রুম্মান ফেরেশতা আসবে। রুম্মান এসে এই ব্যক্তিকে জাগ্রত করবে। তবে একটা কথা হলো বন্ধুরে, আমি আপনি যখন আপনার রুহুটা বের করে নিবি, আল্লাহ পাক এই রুহুটা কাউকেই ইল্লিনে রাখবে, কারোর রুহু সিজ্জিনে রাখবে। সেখান থেকে রুহুটাকে আবার ট্রান্সফার করা হবে কবরস্থ ব্যক্তির দেহের ভিতরে। ও বন্ধু, জাগ্রত হবে। রুম্মান বলবে উক্তুবা মালিকা, লেখো তোমার জীবন জিন্দেগি লেখো, তুমি যা যা করেছো সবকিছু লেখো। দুনিয়ায় যা যা করেছেন সব স্মৃতিপটে মাথায় আপনার মনে আসবে, নতুবা আপনার চোখের সামনে একটা মনিটর থাকবে, মনিটরের ভিতরে ধারাবাহিকভাবে আপনার সব জীবন বৃত্তান্ত সেই জায়গায় উঠে যাবে। কি কি করেছেন, কোন জায়গায় কি করেছেন, সবগুলো আপনার চোখের সামনে দেওয়া হবে। চিল্লা বলা যাবে একটু আল্লাহু আকবার। একটা বাকি রাখবে না। মনে করতে পারেন এগুলো কিভাবে সংরক্ষণ করবে? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এ বান্দা, তোর প্রতিটি ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কর্ম সবগুলো আমি রেকর্ড করি, সেটা ভালো হোক অথবা মন্দ হোক। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সিল্লা বলবেন একটু আল্লাহু আকবার। সব রেকর্ড করা হচ্ছে। কথাটা আমার আল্লাহর, কথাটা কার? আল্লাহ। আধুনিক বিজ্ঞান কতটা উন্নতির শীর্ষে পৌঁছে গেছে আপনারা শুনলে অবাক হবেন। হয়তো অনেকের জানার কথা, বিজ্ঞান গবেষণা করতে করতে তারা মাধ্যাকর্ষণ শক্তির ভিতরে কোটি কোটি ড্রোন ক্যামেরা সেট করেছে। ড্রোন ক্যামেরার কাজ হলো পৃথিবীর এই আবহাওয়া চিত্রকে রেকর্ড করতেছে। ড্রোন ক্যামেরা না, একটু কথা বলতে দেন, অল্প সময়, নাকি আপনারা বিরক্ত হচ্ছেন ভাইজান? ড্রোন ক্যামেরা রেকর্ড করতেছে আপনার কর্ম, পৃথিবীর আবহাওয়া চিত্রগুলো রেকর্ড করতেছে ড্রোন ক্যামেরা। আমাদের দেশেও একটা স্যাটেলাইট মাঝে মধ্যে আসে, যতটুকু আমার জানা আছে। স্যাটেলাইটের মধ্যে অসংখ্য ক্যামেরা দেওয়া আছে, রেকর্ড করা হচ্ছে। এই ক্যামেরার আবিষ্কারক মানুষ, এটি কিন্তু আপনা আপনি হয়নি বা আল্লাহ নিজে পাঠাননি। এই ক্যামেরাগুলো, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, এটার তৈরিকারক হলো মানুষ। আর মানুষের তৈরিকারক তিনি কে? আল্লাহ। এত ধীরে বললেন, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। তাহলে আল্লাহর সৃষ্টি মানুষ, মানুষ যদি ক্যামেরা রেকর্ড করতে পারে, আল্লাহ কি রেকর্ড করতে পারে না? শুধু কর্ম না, মানুষের কথাও রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কয় বান্দারে, তোর মুখের কথা যা আছে সব রেকর্ড করা হয়। মুখ দিয়ে বের হওয়া মাত্রই রেকর্ড। আমি গোলজার কথা বলি, এই কথাগুলো রেকর্ড। আপনি যা বলবেন সেটাও রেকর্ড। সেটা গোপনে বলেন অথবা প্রকাশ্যে বলেন, আধারে বলেন অথবা দিনের প্রকাশ্যে বলেন, সব রেকর্ড করা হয়। এখন বলতে পারেন আমার মনের ভিতরে কি আছে সেটা কি রেকর্ড করা হয়? আল্লাহ কয় হ্যাঁ হ্যাঁ, ওইটার খবর আমি জানি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোর অন্তরের খবর কেউ যদি না জানে, জানেন কে? ভিডিও রেকর্ড করা হয়, অডিও রেকর্ড করা হয়। বন্ধুরে, আল্লাহ পাক সবগুলো রেকর্ড করে রাখতেছেন, একটাও বাকি থাকবে না, একটাও বাকি থাকবে না। আসুন মজার বিষয় কয়েকটা কথা বলবো। এবার রুম্মান বলবে লেখ লেখ। লেখা শুরু হয়ে গেল, লিখতে থাকবে শুধু ভালো আর ভালো, একটাও গুনাহ লিখবে না, একটাও গুনার কাজ লিখবে না। কোথায় কি করেছে গুনার কাজ ওগুলো লিখবে না, খালি লিখবে ভালো ভালো ভালো। রুম্মানকে বলবে আল্লাহর ফেরেশতা লেখা হয়ে গেছে দেখো। রুম্মান এক নজর দিয়ে দেখবে শুধু ভালো কাজ। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছি, পর্দায় রেখেছে স্ত্রীকে, দান সদকা করেছে মানুষকে, এগুলো শুধু লিখবে। আর ওইগুলো লিখবে না যেগুলো দিয়া কষ্টদায়ক গুনার সংবলিত কাজ। দুর্নীতি করেছে, এক পদ্মা সেতু তৈরি করতে গিয়ে যত টাকা প্রয়োজন এরকম 10টা পদ্মা সেতুর টাকার দুর্নীতি করেছে, ওইটা লিখবে না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে
তৈরি এখনো হয়নি, 59,000 কোটি টাকার দুর্নীতি শেষ। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, এগুলো লিখবে না। রাতের গভীরে চুরি করেছে, এটাও লিখবে না। বেনামাজি নেতাকে সমর্থন করেছে, এটাও লিখবে না। অপ্রিয় ভাইরা, আল্লাহর ফেরেশতা বলবে তুই কি দুনিয়ায় কোনো গুনার কাজ করিস নাই? ও কিচ্ছু বলবে না, কোনো কথা বলবে না। আল্লাহর ফেরেশতা এত জোরে ধমক দিবে, নবীজি বলেন ধমকের আওয়াজ এত বড় গুরু গম্ভীর হবে। আমরা এই পৃথিবীতে দেখি মেঘের গর্জনে অনেক মানুষ মারা যায়। আল্লাহর হাবিব বলেন এরকম মেঘের গর্জন